আসসালামু আলাইকুম, আমি ফরিদ হাসান। আমার ইউটিউব চ্যানেল নলেজ কলেজ বিডিতে আপনাকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এটি স্কুল পর্যায়ের বাংলা প্রিপারেশনের ভিডিও। বাংলা প্রিপারেশন নেওয়ার পূর্বে প্রিলিমিনারি টেস্টের জন্য NTRCA এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাসভুক্ত বাংলা অধ্যায়গুলো একটু দেখে নিন। এই ভিডিওতে সিলেবাসভুক্ত অধ্যায় লিঙ্গ পরিবর্তন নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে লিঙ্গ পরিবর্তন অধ্যায়ের প্রস্তুতি নেওয়ার জন্য বেশ কিছু MCQ কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে। এই MCQতে প্রথমে যেটা দেখব, প্রিভিয়াস কিছু এক্সাম কোশ্চেনের অ্যান্সার দেখব। চলুন শুরু করি। 1 নম্বর কোশ্চেন, নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? ডাইনি, অপশন ক। 2 নম্বর, মরদ এর বিপরীত লিঙ্গ কোনটি? জানানা, অপশন খ। 3 নম্বর, বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি? নরনারী, অপশন ঘ। ব্যাখ্যায় বলা আছে, পুরুষবাচক শব্দের সাথে কতগুলো প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক শব্দ গঠন করা হয়। এছাড়া কোনো কোনো পুরুষবাচক শব্দ থেকে বিশেষ নিয়মে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়, যেমন নরনারী, রাজা রানী, যুবক যুবতী, বন্ধু বান্ধবী, শিক্ষক শিক্ষয়িত্রী, সভাপতি সভানেত্রী ইত্যাদি। 4 নম্বর, নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? এও, অপশন ক। নিত্য স্ত্রীবাচক শব্দ বলতে শুধু স্ত্রীবাচক শব্দ বোঝায়। নিত্য স্ত্রীবাচক শব্দের কখনো পুরুষবাচক শব্দ হয় না। প্রশ্নে উল্লেখিত নিত্য স্ত্রীবাচক শব্দ হলো এও। এছাড়াও নিত্য স্ত্রীবাচক শব্দ হলো সতীন, সৎমা, সধবা, দায়, ডাইনি, কুলটা, বিমাতা, রাইজি, ললনা, অঙ্গনা, অন্তঃসত্ত্বা, সুজলা, সুফলা, শাকিনী ইত্যাদি। অন্যদিকে কবিরাজ ও কৃতদার নিত্য পুরুষবাচক এবং সন্তান পুরুষ ও স্ত্রীবাচক উভয় বোঝায়। 5 নম্বর, আমি শব্দটি কোন লিঙ্গ? উভয় লিঙ্গ। ব্যাখ্যায় বলা আছে, যার দ্বারা স্ত্রী পুরুষ উভয় জাতিকেই বোঝায় তাকে উভয় লিঙ্গ বলে, যেমন কবি, পাখি, শিশু, সন্তান। 6 নম্বর কোশ্চেন, বাংলা ব্যাকরণ কোন পদে সংস্কৃত লিঙ্গের নিয়ম মানে না? অব্যয়, অপশন খ। ব্যাখ্যায় বলা হচ্ছে, বিশেষ্য বিশেষণ সর্বনাম পদে লিঙ্গান্তর করা সম্ভব, কিন্তু অব্যয় এবং ও জন্য বাক্যে ব্যবহৃত হয় লিঙ্গান্তর ছাড়াই। 7 নম্বর কোশ্চেন, কোনটির স্ত্রীবাচক ভিন্ন শব্দ? বিদ্বান, অপশন ক। গায়ক, গায়িকা, কোকিল, কোকিলা, দাদা দাদি এগুলো লিঙ্গের সাধারণ নিয়মে গঠিত হয়েছে। বিদ্বান, বিদুষী ব্যতিক্রম। 8 নম্বর, কোনটির শুধুমাত্র স্ত্রীবাচক শব্দ? সৎমা, অপশন খ। ব্যাখ্যায় বলা আছে, যেসব শব্দের পুরুষবাচক কোনো রূপ নেই এবং যেসব শব্দ দ্বারা শুধু স্ত্রীবাচক শব্দ বোঝায় তাকে নিত্য স্ত্রীবাচক শব্দ বলে, যেমন সতীন, সৎমা, ললনা, উল্টা, বিমাতা, রূপসী ইত্যাদি। 9 নম্বর, নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? সতীন, অপশন ঘ। ব্যাখ্যায় বলা আছে, যেসব শব্দের পুরুষবাচক রূপ নেই তাদেরকে নিত্য স্ত্রীবাচক শব্দ বলে, যেমন সতীন, সৎমা, এও, দায়, সধবা ইত্যাদি। সুতরাং সতীন নিত্য স্ত্রীবাচক শব্দ। এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ নৈবেত্তিক প্রশ্নোত্তর দেখব। চলুন দেখি। 1 নম্বর, লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? কবিরাজ। 2, দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির? ননদ। 3, দেবর এর স্ত্রীবাচক শব্দ কি? ননদ। 4, রাষ্ট্রপতি কোন লিঙ্গ? উভয় লিঙ্গ। 5, গরিয়ান শব্দটি কোন লিঙ্গ? পুল্লিঙ্গ। শিশু শব্দটি কোন লিঙ্গ? উভয় লিঙ্গ। সাথী শব্দটি কোন লিঙ্গ? উভয় লিঙ্গ। দালান শব্দটি কোন লিঙ্গ? ক্লীব-লিঙ্গ। আমি শব্দটি কোন লিঙ্গ? উভয় লিঙ্গ। 10 নম্বর, সমিতি কোন লিঙ্গ? ক্লীব। 11 নম্বর, স্ত্রী জাতীয় কাউকে সম্বোধন করার সময় কোনটি ব্যবহার করতে হবে? সুজনী, আশু। 12 নম্বর, ভূত শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? পেতনি। কেবল পুরুষ বোঝায় এমন শব্দ কোনটি? কৃতদার। লিঙ্গান্তর হয় না কোন শব্দটির? কেরানি। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? সৎমা। কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ? সতীন। নাটিকা শব্দটি
কোন অর্থে স্ত্রীবাচক? ক্ষুদ্রার্থে। এই ভিডিও এই পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং NTRCA এক্সাম প্রিপারেশন নেওয়ার জন্য আমার চ্যানেলের NTRCA রিলেটেড ভিডিওগুলো দেখতে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।